আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই সবাত শোষণের প্রবাহ চিত্রটা মনে রাখা যায়। তো চলো শুরু করা যাক। সবাত শোষণের প্রবাহ চিত্র মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। সেটা কি? গাছে পাকা আম কাঁচা। এখানের মধ্যে গাছের গ দিয়ে হয় হচ্ছে গ্লুকোজ, এরপর পকার পা দিয়ে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এবং আমের সরিয়া দিয়ে হয়ে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এরপর কাঁচার ক দিয়ে হয়ে হচ্ছে ক্রেবস চক্র। অর্থাৎ এখানে একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এরপর এই অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রে চলে যায়। এতটুকু মনে রাখার পর আমরা যে জিনিসটাতে ভুল করি সেটা হচ্ছে NADH2, FADH2, ATP, GTP, এগুলো কোনটা কোথায় বসবে এটা আমরা মনে রাখতে পারি না। তো আমি একটা সিম্পল টেকনিক দেখিয়ে দিচ্ছি, সেটা দিয়ে তোমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবে। তো প্রথমে আমি এখানে NADH2 যেটা আছে সেটা প্রত্যেকটা স্টেপে লিখে দিব। এখানে লিখলাম, এরপর এই জায়গায় লিখলাম, এবং এখানেও লিখে দিব। তাহলে আমি তিনটা জায়গায় NADH2 লিখলাম। ওকে, এবার এই যে প্রথম স্টেপ এবং তৃতীয় স্টেপ, মাঝখানটা স্কিপ করব। প্রথম স্টেপে আমি 2 দিব, 2 এর পরের সংখ্যা কি? 3। এই যে তৃতীয় স্টেপে আমি 3 দিব। ঠিক আছে, তাহলে 2 NADH2, এখানে সিঙ্গেল NADH2, এবং এখানে 3টা NADH2 করে তৈরি হয়। এরপর যেটা বসাবো সেটা হচ্ছে এখানে ATP দিব একটা, আর এখানে GTP লিখব। তো এখানে 2টা GTP দুই পাশে তৈরি হলো, এবং এখানে আমি 4টা ATP লিখব। এটা কোনো নিয়ম না, জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি এখানে এভাবে বললাম। এরপর যেটা লিখবো সেটা হচ্ছে FADH2। এই যে NADH2 ছিল, এখানে N এর জায়গায় F লিখলাম, এরপর ADH2 সেম আগের মতো থাকবে, এখানেও সেম FADH2। তো আমরা সবগুলো লিখে ফেললাম। এরপর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এখানে 2 ATP। এই 2 ATP আমাদের এই হিসাবের মধ্যে আসবে না, কারণ এই 2 ATPটা হচ্ছে খরচ হয়ে যায়, সেই জন্য আমি মাইনাস দিয়ে লিখে দিচ্ছি। তো এগুলো বসানোর পর আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইড পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় একটা তৈরি হয়, সেম এই পাশেও তৈরি হবে। আর এই যে ক্রেবস চক্রে 2টা করে তৈরি হবে, এই পাশে 2টা CO2 এবং এই পাশে 2টা CO2। তাহলে টোটাল CO2 কয়টা? সেটা হচ্ছে 6টা। এই যে এখানে 2টা 4টা, 5টা এবং 6টা, তাহলে 6 CO2 প্লাস এখানে পানি তৈরি হবে, প্লাস এখানে যদি তুমি হিসাব করো এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলো যদি হিসাব করো তাহলে 40টা ATP হয়। 40 থেকে এই যে 2টা চলে গেলে আমাদের 38টা ATP তৈরি হয়, এবং সাথে কিছু তাপশক্তিও উৎপন্ন হয়। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে পুরো সবাত শোষণের টোটাল আউটকাম। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এখানে যে 38টা ATP তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো, এর হিসাবটা কীরকম, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো আশা করছি তোমরা পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।